আজ আরও কিছুক্ষণ ঘুমানোর ইচ্ছা ছিল, আমার নয়, আমার চোখ দুটোর। কিন্তু পর্দা সরাতেই সে দেখলো চারিদিকে এত আলো। সেই দেখে আমার চোখ দুটো ভীষণ আপসেট হয়ে গেল। আমি তাকে এভাবে সান্ত্বনা দিচ্ছিলাম যে ওরে কাঁদিস না, আবার রাত হলে ঘুমোস। ছোটবেলায় ভাই বলতো, দেখি তুই কিভাবে এরকম সোজা হয়ে বসে হাত দিয়ে পায়ের আঙুলগুলো ধরতে পারিস। আজকে হঠাৎ মনে হলো যে আমি তো বড় হয়ে গেছি, আমার হাতগুলো লম্বা হয়ে গেছে, দেখি পায়ের আঙুল ধরতে পারি কিনা। না, এখানেও আমি ডাহা ফেল। দেখো, আমি বড় হয়েছি, হাতগুলো লম্বা হয়েছে, পাও তো লম্বা হয়েছে। তাহলে আমি কি করে পায়ের আঙুলটা ধরতে পারবো, তাই না? যাকগে ছাড়ো, এত ছাইপাশ ভেবে তো লাভ নেই। অনেকক্ষণ সকাল হয়ে গেছে, চলো একটু চা খেয়ে নেওয়া যাক। এইবার আজকে রোববার, আর রোববারে জামা কাপড় কাচা হবে না, এটা কি হয়? চলো একটু জামা কাপড় কেচে নিই, তবে তোমাদের দুটো কথা বলি। জামা কাপড় নোংরা হলে তুমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে বা আছাড় মেরে তুমি ময়লা পরিষ্কার করতে পারবে। কিন্তু বলো তো, মানুষের মন ময়লা হলে তখন কি করা যায়? কোনোভাবেই সম্ভব না। ভেবে দেখলাম অনেক ঝাড়ফুঁক করেও আমার কপাল ফিরবে না, তাই বিছানাটাই ঝেড়ে ফেলি। তাই সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নিলাম। নাচছি কেন? বলছি। আমার বর আজকে বলল সে আজকে মটন রান্না করবে। রান্না করতে করতে জিজ্ঞাসা করলো, কিভাবে রান্না করো? আমি তাকে দেখাচ্ছিলাম, দেখো এইভাবে রান্নাটা হয়। কি, যারা রান্না করো রোজ রোজ তারা বলবে তো এইভাবে নাচলেই রান্না কমপ্লিট হয়ে যায়, তাই না? ইটস ভেরি সিম্পল। আমার মেয়ে অনেকদিন ধরে বলছিল, মা একটা ঘোড়া কেন, ঘোড়ার পিঠে চড়ে আমি ঘুরতে যাবো। আমি বললাম, ঘোড়া তো নেই বাবা, এই একটা গাধা আছে, তার পিঠে চেপে পড়, এই ঘুরিয়ে আনবে তোকে। একবার ইমাজিন করো, যদি মানুষের ওই নোংরা ময়লা মনগুলোকে এইভাবে কাচাকুচি করে রোদে ভালো করে শুকিয়ে দেওয়া যেত, আহা, কি ভালোই না হতো। দেখো, আমরা যারা গরিব না, তাদের মন খারাপ হলে আমরা সিনেমা দেখতে যাই না বা ক্যাফেতে গিয়ে বসে থাকি না। আমরা এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে বাবলস ওড়াই। এই বাবলসের সাথে সাথে আমাদের মনের যে দুঃখগুলো আছে সেগুলো ঠিক উড়ে আকাশে মিলিয়ে যায়। এভাবে আমরা ভালো থাকি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন গরিবের ব্লগে।